আসসালামু আলাইকুম। আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়াতে সবচেয়ে বেশি আপন ছিলেন দুইজন মানুষ। কয়জন? আমার সাথে বলেন, খাদিজা, আবু তালেব। আবার বলেন, খাদিজা, আবু তালেব। নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা আত-তাহেরা, আল্লাহর হাবিবের বিবি, আমাদের মা, নবীর সবচেয়ে বড় আশ্রয়স্থল। খাদিজা নিজের জীবন, নিজের সম্পদ নবীর কদমে ওয়াকফ করে দিয়েছে, নিজের সবকিছু নবীর জন্য কোরবান করে দিয়েছে। আল্লাহর নবী বাইরে যত পেরেশানিতেই পড়তেন, ঘরে আসলে খাদিজার শব্দের দ্বারা নবী অন্তরে সান্ত্বনা পাইতেন। সুবহানাল্লাহ। আজ আপনাদেরকে একটা মজার কথা বলি, যেই স্ত্রীর কাছে স্বামী এসে মনের সান্ত্বনা পায়, ওই স্ত্রীর কাছে রব্বুল আলামিন সালাম পাঠায়। সুবহানাল্লাহ। হযরত খাদিজার কাছে 3 বার আল্লাহ তাআলা জিবরাইল দিয়ে সালাম পাঠাইছে। কে সালাম দিছে? কে? আল্লাহ। আল্লাহ সালাম দিছে একটা মহিলাকে। কারণ এই মহিলা ছিল আমার নবীর সান্ত্বনার আশ্রয়স্থল। যেদিন নবীর কাছে ওহী নাযিল হয়েছে, সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আসছেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরার ভিতরে নবীর সামনে এসে বলতেছেন, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ পড়ো। আল্লাহ নবী জবাব দিছেন, মা আনা বিকারিন। ভাই, তুমি আমাকে কি পড়তে বলতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। দুনিয়ার কারো কাছে তো আমি কোনো পড়া শিখি নাই, তো আমি কি পড়বো? জিবরাইল আল্লাহ নবীকে বুকের সাথে টেনে ধরে বুকের সাথে একটা চাপ দিছেন। ফাখাদানি ফাগাত্তানি, সহিহ বুখারী শরীফের 3 নম্বর হাদিস। ফাখাদানি ফাগাত্তানি, আমাকে বুকে জড়িয়ে ধরে চাপ দিলেন। হাত্তা বালাগা মিন্নিল জুদু, হুজুর বলেন আমার এমন কষ্ট হচ্ছিল, আমার কলিজা বের হওয়ার অবস্থা হয়ে গেছে। আবার আল্লাহ নবী ছেড়ে দিয়েছেন, আবার আমাকে টেনে ধরে বুকের মধ্যে চাপ দিছেন, আবার ছেড়ে দিছেন, আবার টেনে ধরে বুকে চাপ দিছেন, আবার ছেড়ে দিছেন। তৃতীয়বারের সময় জিবরাইল তার সিনার ভিতরে করে কোরআন যতটুকু নিয়ে আসছেন সব তার নবীর ভিতরে চলে গেছে। এখন আল্লাহ নবী তেলাওয়াত শুরু করে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতিহি ইয়ারজুফু ফুয়াদুহু। আল্লাহর নবী যখন ঘরে ফিরে আসছেন, থরথর করে কাঁপতেছেন নবী। ভয়ে, আতঙ্কে আর কষ্টে নবীর জ্বর এসে গেছে, কাঁপুনি দিয়ে জ্বর। ঘরে এসে আল্লাহ নবী বলতেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, তোমরা আমার চাদর দিয়ে ঢাকো, চাদর দিয়ে ঢাকো, কম্বল দিয়ে ঢাকো। কাঁপতেছেন নবী। হযরত আম্মা জান খাদিজা ঘরে যারা ছিলেন তাদেরকে নিয়ে মোটা কম্বল দিয়ে নবীকে ঢাকলেন। হাত্তা যাহাবা আনহুর রাউ, যখন নবীর পেরেশানি একটু কমছে, আল্লাহ নবী তাকিয়ে দেখেন হযরত খাদিজাতুল কুবরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হাসে। সুবহানাল্লাহ। হুজুর খুব আশ্চর্য হয়েছে যে খাদিজা আমার সামান্য পেরেশানি দেখলে অস্থির হয়ে যায়। আজকে আমার কাঁপুনি দিয়া জ্বর আসছে, আমি কাঁপতেছি, খাদিজা হাসে। হুজুর কয়, খাদিজা ব্যতিক্রম একটা জিনিস আজকে তোমার মধ্যে দেখলাম, আমার এই কষ্ট দেখে তুমি হাসতেছ। খাদিজা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তাওরাত কিতাব পড়ছি, আমি ইনজিল পড়ছি, পূর্ববর্তী আসমানি কিতাবগুলো আমি শব্দে শব্দে পড়েছি। আল্লাহ তাআলা তার শেষ নবীর যতগুলো আলামত বলছেন সবগুলো আমি আপনার মধ্যে দেখছি। আমি শুধু অপেক্ষা করতেছিলাম কোন দিন নবুয়তির ঘোষণা হয়, আর সবার আগে আমি আল্লাহর ডাকে সাড়া দেই। ওগো আল্লাহর হাবিব, আপনি যেটাকে জ্বর মনে করতেছেন, আপনি যেটাকে কাঁপুনি মনে করতেছেন, এটা জ্বর না, এটা কাঁপুনি না, এটা নবুয়তির সূর্য উদিত হওয়ার আলামত। হাত বাড়ায় দিছে আমার কালেমা পড়া। আল্লাহর হাবিব এত করে বুঝছেন যে আমার কাছে তো নবুয়তি আসছে। হুজুর এত করে বুঝছেন যে আমার কাছে তো নবুয়তি আসছে। আল্লাহ তো আমার নবী বানিয়ে দিছে।
অথচ নবী ওহী নিয়ে ঘর পর্যন্ত আসছে, জিবরাইল একবারও বলে নাই আপনি আল্লাহর নবী, আমারে আল্লাহ আপনার কাছে পাঠাইছে নবুয়তি দিয়ে দেওয়ার জন্য, কিচ্ছু কইছে না, শুধু কোরআন দিয়ে গেছে। আর আমার নবীকে নবী হিসাবে সর্বপ্রথম জবান দিয়ে উচ্চারণ করছেন যে নারী, তার নাম খাদিজা। এই যে শুরু হইল নবীর সাথে নবুয়তির পর পথ চলা। নিজের গোলাম ছিল যায়েদ বিন হারেসা, তাকে নবীর সঙ্গে লাগাই দিয়েছে। যায়েদকে আল্লাহ নবীর 24 ঘন্টা দেখে রাখার জন্য, যাতে কাফেররা নবীর কোনো ক্ষতি করতে না পারে। আল্লাহর হাবিবের সবচেয়ে বড় আশ্রয় ছিল খাদিজা। ও আমার ভাইরা, আর নবীর দ্বিতীয় আশ্রয় ছিল ঘরের বাহিরে চাচা আবু তালেব। আল্লাহ নবীর দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব ইন্তেকাল করার কিছু সময় আগে নিজের ছেলে আবু তালেবের হাত ধরে কাবা শরীফের ভিতরে নিয়ে আসছে। নিয়ে এসে আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে ছেলেকে বলতেছে, আবু তালেব, সম্ভবত আমার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় এসেছে। আমার মনে হয় আমি কিছুক্ষণের মধ্যে দুনিয়া ছেড়ে চলে যাব। এরে আবু তালেব, তোরে আমি কাবার ভিতরে আনছি, এই কাবার দেয়ালের মধ্যে হাত দিয়া কাবার রবের নামে কসম কর, আমার এতিম নাতি মুহাম্মদের দিকে তুই একটু খেয়াল রাখবি। আমার এই নাতিটার দুনিয়াতে কেউ নাই, জন্মের পর বাবার মুখ দেখে নাই, দুনিয়াতে আসার পর তারে দুধ খাওয়ানোর লেগে তায়েব পাঠাইছিলাম, ওখান থেকে ফিরে আইসা মাকে হারাইছি। এই দুনিয়াতে আমি একমাত্র তার আপনজন ছিলাম, তার আশ্রয় ছিলাম। আজ আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আবু তালেব তুই রব্বে কাবার নামে ওয়াদা কর, তুই আমার নাতি মুহাম্মদের দিকে খেয়াল রাখবি। আবু তালেব কাবা শরীফের দেয়াল ছুঁয়া কইছে, বাবা, এ রব্বে কাবার জাতের নামে কসম করে আমি বলতেছি, মৃত্যু ব্যতীত মুহাম্মদকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। সেদিন থেকে আবু তালেব নবীর হেফাজতকারী হয়ে গেছে। আবু তালেবের 4 ছেলে ছিল। বড় ছেলের নাম তালেব, মেজর ছেলের নাম আকিল, সেজ ছেলের নাম জাফর, ছোট ছেলের নাম হযরত আলী। এই 4 ছেলে ছিল। 2 ছেলেকে ডান পাশে শোয়াইতো, 2 ছেলেকে বাম পাশে শোয়াইতো, আর আল্লাহর নবীকে আবু তালেব নিজের বুকের উপরে শোয়াইতো। এত ভালোবাসতো নবীকে। কোনদিন আবু তালেব নবীকে ছেড়ে সফরে যায় নাই, কোনদিন নবীকে চোখের আড়ালে রেখে আবু তালেব কোথাও বেড়াইতে যায় নাই। কোথাও যাইতো তো নবীকে নিয়ে যেত। মক্কার কাফেররা যখন নবীর উপর অত্যাচার করত, গালি দিত, নবীকে অপমান করত, পাহাড়ের মতো সামনে দাঁড়ায় যেত আবু তালেব। আবু তালেবের ব্যক্তিত্বের কারণে, সম্মানের কারণে মক্কার মুশরিকরা নবীকে অপমান করার সুযোগ পাইত না। তাহলে আমার কথার উদ্দেশ্য হলো, নবীর সবচেয়ে বড় আশ্রয় ছিল এই 2 জন, একজন খাদিজা, একজন আবু তালেব। আল্লাহ নবী নবুয়তি লাভ করার 10ম বছর হঠাৎ করে এক রাত্রে খাদিজা দুনিয়া থেকে চলে গেছে। 1 সপ্তাহ না যাইতে আবু তালেবকে আল্লাহ দুনিয়া থেকে তুলে নিয়ে গেছে। এবার নবীর ঘরেও কোনো আশ্রয় নাই, বাইরেও কোনো আশ্রয় নেই। মক্কার কাফেরদের অত্যাচার আরো 1000 গুণ বেড়ে গেছে। আবু তালেব নয়, এখন তাদেরকে ফিরাবে কে? আল্লাহ হাবিব বিবিকে হারিয়ে, চাচাকে হারিয়ে এত ভেঙে পড়ছেন। মনের সান্ত্বনার জন্য এই পবিত্র রজব মাসে তায়েফ গেছে। মনে মনে খেয়াল করছে, তায়েফের কাফেররা যদি কালেমার দাওয়াত কবুল করে জাহান্নাম থেকে মুক্তি পায়, হয়তো তাদেরকে দেখলে আমি আর আমার এই ভগ্ন অন্তরের মধ্যে একটু সান্ত্বনা খুঁজে পাবো। এ আশায় নবী তায়েফ গেছে। কিন্তু আমার নবী তো জানতেন না যে তায়েফের সমস্ত যুবকদেরকে এক জায়গায় জমা করি, মাতব্বররা সবাই বলতেছে, এই যুব সমাজ, মুহাম্মদ নামে মক্কার পাগল আর জাদুঘর মুহাম্মদ আসতেছে। তার চোখের মধ্যেও জাদু আছে, তার মুখের মধ্যেও জাদু আছে। কেউ যদি তার মুখের দিকে তাকায়, সে তার ভক্ত হয়ে যায়। কেউ যদি তার মুখের কথা শুনে, সেও তার ভক্ত হয়ে যায়। সুতরাং তোরা কোনো অবস্থাতে তার জাদুতে যাতে না পড়স, এই জন্য সে যাতে তোদের সাথে কথা বলারও সুযোগ না পায়, তোরা তার চোখের দিকে তাকানোর সুযোগ না পাস, আসার সঙ্গে সঙ্গে পাথর মারা শুরু করবি। এই যুবকদেরকে ভুল বুঝাইছে কিছু হারামখোর শয়তান। এই শয়তানটি এখনকার জমানায়ও আছে। আমাদের যুব সমাজের ব্রেন ওয়াশ করে, নাস্তিক্যবাদিতায় দীক্ষিত করে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে নেগেটিভ
ন্যারেটিভ তাদের মাথায় ঢুকায় দেয়, ঢুকায় মুসলমান ঘরের যুবকরে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করে। কিন্তু ভাইয়েরা আমার, ওই তায়েফের যুবকরা যেদিন সত্যটা বুঝতে পারছে, সেই তায়েফের যুবকদের মধ্যে পরবর্তী প্রজন্মের মধ্যে একটা যুবক আসছে, ওই যুবকটার নাম মোহাম্মদ বিন কাসিম। এই তায়েফের বনু সাকিব গোত্রের ছেলে, হাজ্জাজ বিন ইউসুফের ভাতিজা মোহাম্মদ বিন কাসিম। আমাদের এই ভারতীয় উপমহাদেশে জালিম বাদশাহ রাজা দাহির নামে এক জালিম শাসক ছিল, হিন্দু। সে মুসলমানদের হজের জাহাজকে লুণ্ঠন করে মুসলমান নারী পুরুষদেরকে বন্দী করে, সালমা নামে এক মুসলিম নারীকে তার হেরেমের ভিতরে নিয়ে বন্দী করে তার ইজ্জত লুটে নেওয়ার চেষ্টা করছে। ওই নারী মুসলিম শাসক আব্দুল মালিক বিন মারওয়ানের নামে চিঠি লিখছে, তোমার মুসলিম মহিলা, মুসলিম নারী কাফেরের হেরেমের ভিতরে বন্দী, কিয়ামতের দিন আল্লাহর আদালতে যখন তুমি উঠবা, হে মুসলমানদের বাদশা, আমি তোমার জামা টেনে ধরে রাখবো, যে তুই মুসলমান নারীর ইজ্জতের নিরাপত্তা দিতে পারো নাই। আব্দুল মালিক বিন মারওয়ান এই চিঠি পড়ে বসতে পারতেছিল না, পাগলের মতো পায়চারি করতেছে। সামনে দাঁড়ানো ছিল হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ খলিফাকে এত রাগান্বিত অবস্থায় কোনোদিন দেখে নাই। জিজ্ঞেস করলো, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, কি হয়েছে? চিঠিটা আগায়া দিছে। হাজ্জাজ বিন ইউসুফ তো এমনি জালিম প্রকৃতির মানুষ ছিল, বদমেজাজি। চিঠিটা দেখে হাজ্জাজ বিন ইউসুফ বসায় ছিল, বসার মধ্য থেকে হিন্দুস্তানের ম্যাপের উপরে এভাবে খঞ্জর মারছে, এভাবে ঠিক হিন্দুস্তানের বুকের মধ্যে এসে খঞ্জর পড়ছে। আর বলছে, মুসলিম যুবকদের শরীরে ঈমানের রক্ত যদি শুকায় না থাকে, তাহলে মুসলিম যুবকরা তাদের এই মজলুম বোনকে জালিমদের কবল থেকে মুক্ত করেই ছাড়বে। ভাতিজা মোহাম্মদ বিন কাসিমকে ডেকে চিঠিটা তার হাতে দিছে। 18 বছরের যুবক ছিল মোহাম্মদ বিন কাসিম। রক্ত টকবক করে উঠছে। 5000 সৈন্য নিয়ে আরব সাগর এবং ভারত মহাসাগর পাড়ি দিয়ে এই উপমহাদেশে এসে রাজা দাহিরের 2 লক্ষ সৈন্যের বাহিনীকে, হস্তি বাহিনীকে পরাজিত করে রাজা দাহির তার পুরো পরিবার সহ আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছে। আর হিন্দুস্তানের বুকে কালিমার পতাকা উড্ডীন করছে যে যুবক, তার নাম মোহাম্মদ বিন কাসিম, সেই তায়েফের ছেলে। সুবহানাল্লাহ বল। তাহলে বোঝা গেল, আমাদের যুবকদেরকে যতই ভুল বুঝাক, যদি একদিন তাদের ঈমানের চেতনা জেগে উঠে, তাহলে তারা নিশ্চিতভাবে ফিলিস্তিনকে ইসরায়েলের হাত থেকে মুক্ত করেই ছাড়বে। কিন্তু আজ আমাদের যুবকদেরকে মোবাইল দিয়ে ঘুম পাড়ায় রাখছি, ইউটিউব, ফেসবুক, টুইটার দিয়ে আমাদের যুবকদেরকে, গেমস দিয়ে আমাদের যুবকদেরকে আজ ঘুম পাড়িয়ে রেখেছে। যুবক, একটু চোখ খুলে চারদিকে তাকাও, তোমার মজলুম মায়েরা তোমার দিকে হাত বাড়িয়ে আছে। ফিলিস্তিনের মজলুম শিশু, পত্রিকা দেখেছি, এক টুকরা রুটি কেউ গাড়ি থেকে ছুড়ে মারছে, ওই রুটিটা একদিক থেকে কুত্তায় টানে, আরেক দিক থেকে মুসলমানের বাচ্চায় টানে। কুত্তাও ক্ষুধার্ত, মুসলমানের বাচ্চাটাও ক্ষুধার্ত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। যে জমিনকে আল্লাহ বরকতময় জমিন বলেছেন, সেই জমিনে আজ রক্ত ছাড়া আর কিচ্ছু নাই। তাদের সব বাড়ি জমিনের সাথে মিশিয়ে দিছে। আর তুমি এখনো আমেরিকা, ব্রিটেন আর পশ্চিমা বিশ্বের তাদের এই মোহের ভিতরে যুবক, তুমি এখনো ডুবে আছো। তুমি তাদের সিনেমা দেখে রাত কাটাও। তোমার প্রত্যেক ফেসবুকের ক্লিকের সাথে তারা যে অর্থগুলো কামায়, সেগুলোকে অস্ত্রে পরিণত করে তোমার মা বোনদের উপরে মারে। আল্লাহ আমাদের যুব সমাজকে বুঝ দান করো। আল্লাহ নবীকে এমন পাথর মারলো এই তায়েফে যুবকরা, পাথর মারে দৌড়ায় আর পাথর মারে, দৌড়ায় আর পাথর মারে। আমার নবী আশ্রয়ের জন্য ওদবার আঙ্গুর বাগানের ভিতরে ঢুকছেন। ও আমার ভাই, নবীকে আদ্দাস নামে এক কাফের আশ্রয় দিছে। আল্লাহ নবীকে মহব্বতের সাথে আশ্রয় দিছে, বিনিময়ে আল্লাহ আদ্দাসকে ঈমানের নিয়ামত উপহার দিছে। গভীর রাত্রি নবীর সাথে থাকা একটা গাদার পিঠে সওয়ার হয়ে টলতে টলতে ক্ষত বিক্ষত শরীর নিয়ে, রক্তমাখা দেহ নিয়ে আমার নবী যখন মক্কার দিকে রওনা করছে, অর্ধেক পথ আসার পর মক্কার দিক থেকে ঘোড়ায় চড়ে এক কাফের আসতেছে। নবীকে থামায় বলে, মোহাম্মদ, আমি তোমারে মহব্বত করি। আমি এই মাত্র মক্কা থেকে আসছি, মিটিং থেকে উঠে আসছি। মক্কার সব কাফের একসাথে এই সিদ্ধান্ত নিছে, তোমাকে আর মক্কায় ঢুকতে দিবে না, তোমাকে পেলেই তারা হত্যা করবে।
আল্লাহ নবীর এদিকে বিবি নাই, এদিকে চাচা নাই, এদিকে পুরা দেহ ক্ষত বিক্ষত, আর এদিকে এখন জন্মভূমিতেও আর ঢুকতে দিবে না। একজন মানুষ কতদূর দুঃখ সহ্য করতে পারে বলেন? আল্লাহ নবী দুইটা হাত আসমানের দিকে উঠাইছে, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা দুফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস ইল্লাম ইয়াকুম বিকা আলাইয়া গাদাবুন ফালা উবালি গায়রা আন আফিয়াতাকা হিয়া আরজালি। আমার রব দুই হাত তুলে কয়, আল্লাহ আমার কিচ্ছু নাই এই দুনিয়াতে, আমার বিবিও তুমি লয়ে গেছো, আমার চাচাকে উঠে এনেছো, আমার শরীরটা ক্ষত বিক্ষত, আজ আমার মক্কায় আর ঢুকতে দিবে না। ও রব, এই দুনিয়াতে আমার আর কিচ্ছু নাই। ওই রজব মাসের 26তম রাত্রি ছিল এটা। আল্লাহ তাআলা নবীকে দেখে আরশে আজিমে নিয়ে, জান্নাত দেখিয়ে, হাউজে কাউসার দেখিয়ে, মাকামে শাফাত দেখিয়ে, মাকামে মাহমুদ দেখিয়ে, ওসিলা দেখিয়ে, সিদরাতুল মুনতাহা দেখায়া, লৌহে মাহফুজ দেখায়া আল্লাহ কয়, বন্ধু আপনি আমার আরশের দিকে হাত মিলা কাঁদছেন আর বলছেন আপনার কিচ্ছু নাই। আজ আপনি আমার আরশে এসে দেখে যান, আমার যত কুদরত আমি বানায়া রাখছি সবকিছু আপনার জন্য বানাইছি, সব আপনার। আপনি কোন আপনার কিচ্ছু নাই, আমার জান্নাত আপনার, আমার নিয়ামত আপনার, আপনি এসে দেখে যান। আমার নবী টলতে টলতে ঝুলতে ঝুলতে চিপা রাস্তা দিয়া মক্কায় ঢুকছে। ও আমার ভাই, ও মুসলিম যুবক, তোমার নবীর সম্মান যদি তুমি বুঝতা, খোদার কসম যুবক, তুমি যদি তোমার নবীর চিন্তা, তোমার চুলটা পশ্চিমাদের স্টাইলে কাটতা না, তোমার মাথার পশ্চিমাদের স্টাইলে তোমার মাথার স্টাইল ধরাইতা না, তোমার পোশাক হিন্দু আর খ্রিস্টানদের স্টাইলে তুমি কাপ দিতা না, তুমি যদি তোমার নবীর চিন্তা, তোমার নবীর শান আর মর্যাদা যদি তুমি বুঝতা, তোমার নবীর এক এক সুন্নতের জন্য জীবন কোরবান করতে তুমি তৈরি হইতা। তোমার নবীকে আল্লাহ কতটুকু মর্যাদা দিয়েছে। আমার নবী মক্কায় গেছেন চিপা রাস্তা দিয়া। মক্কা শরীফের পশ্চিম দক্ষিণ কোণা বরাবর একটা ঘর ছিল হারাম শরীফের। এই ঘরটা ছিল আবু তালেবের ঘর, যে ঘরটা আবু তালেব ওনার মেয়ে উম্মে হানিকে দিয়েছেন। আল্লাহ নবীর আপন চাচাতো বোন উম্মে হানি। আল্লাহ নবী গিয়া উম্মে হানির ঘরের ভিতরে ঢুকছে। উম্মে হানি নবীকে দেখে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিচ্ছে, কাফেররা টহল দিতেছে। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষত বিক্ষত শরীর দেখে, রক্ত মাখা শরীর দেখে উম্মে হানি চোখের পানি রাখতে পারে নাই। কাপড়ের মধ্যে পানি দিয়ে কাপড় ভিজিয়ে নবীর ক্ষতস্থানগুলো পরিষ্কার করে দিতেছিলেন, কাঁদতেছিলেন, আর ওই কাফেরদের বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করতেছিলেন। আল্লাহ নবীর চোখ বন্ধ হয়ে আসছে, তন্দ্রা এসে গেছে, ঘুম এসে গেছে। জিবরাইল আইসা হুজুরের জাগাইছে। আল্লাহ নবীর চোখের মধ্যে ঘুমের এত চাপ, শরীর এত ক্লান্ত, হুজুর উঠে দুলতে 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 হাতিমে কাবার সামনে এসে আবার শুয়ে পড়ছে। জিবরাইল আবার জাগাইছে। আল্লাহ নবী আবার উঠছেন, কিচ্ছু দেখেন না চোখে, টলতে টলতে হাজর আসওয়াদের সামনে এসে আবার শুয়ে পড়ছে। এবার 3 নাম্বার বার জিবরাইল আল্লাহ নবীরে বলেন, ইয়া রাসূলুল্লাহ কুম কাম তানাম ফা ইন্না রাব্বাকা ইয়ান্তাজিরুকা। ওগো আল্লাহর হাবিব, উঠেন না, আর কত ঘুমাইবেন, আপনার রব আপনার অপেক্ষায় আছে, উঠেন। আল্লাহ নবী লাফ দিয়ে উঠে, জিবরাইল কি কইলা? হ্যাঁ, আপনার বন্ধু আমাকে পাঠাইছেন, আজ রাত তিনি আপনার সাথে মোলাকাত করতে চান, তিনি আপনার সাথে সাক্ষাৎ করতে চান। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর শুধু একবার দেখতে চাইছিল। আল্লাহ কইছে, আমরা দেখতি না মূসা, তোর এই ক্ষমতা নাই। মূসা নাছর বান্দা, বেশি আবদার করছে। আল্লাহ কয়, তাহলে একটা টেস্ট পরীক্ষা দেখি, যদি এই পরীক্ষায় তুই পাস করস তাহলে আমরা দেখবি। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। হযরত মূসাকে আল্লাহ আমি তৈয়ার পরীক্ষা দেওয়ার জন্য। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জালাহু দাক্কাও ওয়া খাররা মূসা সাইকা ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। পাহাড়ের উপরে আল্লাহ তাআলা আল্লাহর নূরের সামান্য এক ফোঁটা ঝলক দিছে, তুর পাহাড় জ্বলে সরকার হয়ে গেছে। হযরত মূসা ধড়াম করে চিৎ হইয়া পড়ছে, অজ্ঞান হইয়া আসিল পুরো একদিন। কিছু কিছু রওয়ায়েতে আছে 3 দিন চিৎ হইয়া পড়ে রইছে। জ্ঞান ফিরার পরে আল্লাহ কয়, আমার চাইতি না? আল্লাহ তওবা করলাম, আর জীবনে এইসব কথা কইতাম। আল্লাহ আমার ভুল হয়েছে, তোমাকে দেখার যোগ্যতা আমার এখন নাই। মূসা আল্লাহকে দেখতে চাইয়া দেখতে পারে নাই,
আর আমার নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিয়া আল্লাহর মুলাকাতে আরশে আজিমে নিয়ে গেছে। তারপরে উম্মত তুমি তোমার নবীর চিনো না, তারপরে নবীর শান আর মর্যাদা বুঝো না। পেয়ারা নবীকে জিবরাইল হাত ধরে জমজমের কিনারে নিয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম পবিত্র হাতের মধ্যে জমজম নিয়ে নবীর গায়ে ঢেলে নিজে ডোলে ডোলে আল্লাহ নবীর জিবরাইলে গোসল করাইতেছে। সুবহানাল্লাহ। জিবরাইল যেখান দিয়ে হাত দেয় নবীর সব ক্ষত শুকায়া শরীর সঙ্গে সঙ্গে সুস্থ আরো সুন্দর হয়ে যায়। আল্লাহ নবীর কলবটা বের করে নূর আর হিকমত দিয়ে ভরপুর করে কলবটা আবার ভিতরে রেখে বুকে হাত বুলাইছে, আবার সব ঠিকঠাক। এবার নিজের সঙ্গে আনা জান্নাতি পোশাক নবীর গায়ে পরাইছি, সুগন্ধি লাগাইছি, লাগায় এবার নবীর কয় ইমজি আলা ইসমিল্লাহ, হুজুর বিসমিল্লাহ রওনা করেন। আল্লাহ নবী তাকায়া দেখে সুম্মা উতিতু বিল বুরাক ওয়া হুয়া হায়ওয়ানুন ফাওকাল হিমারি তাহতাল বুগল। আল্লাহ নবী তাকায়া দেখে একটা প্রাণী নবীর সামনে দাঁড়ায় রয়েছে, গাধার থেকে একটু বড়, খচ্চরের থেকে একটু ছোট। তা আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে জিবরাইলকে, জিবরাইল এটার মধ্যে নিয়ে উঠতাম, এটা আমারে কোন জমানায় লইয়া যাবে এই ছোট্ট প্রাণী। আল্লাহ নবীকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বিসমিল্লাহ বলে উঠেন না, ছোট্ট মনে করেন না, আপনার বন্ধু পাঠাইছি। আল্লাহ নবীকে আমি এটার উপর উঠতে বইলাম আর তাকায়া দেখলাম মানুষের দৃষ্টি যদ্দূর যায় এটা এক কদম ইয়াতে বেশি যায়। সহিহ বুখারীর হাদিস শুনাইতেছি। কয়েক মুহূর্তের ভিতরে নবী বাইতুল মুকাদ্দাসে গেছেন, 2 রাকাত নামাজ আদায় করছে, তাহিয়াতুল মসজিদ। এবার নতুন গাড়ি, নতুন সফর শুরু হয়েছে, আমার নবীর ঊর্ধ্ব জগতের সফর। এই মেরাজ আল্লাহ আমার নবীকে করাইছে 2 কারণে। ও ভাই সবাই বলেন তো জোর আওয়াজে, কয় কারণে? এক হইল নবীর অন্তরের ক্ষত সারাইয়া দেওয়ার জন্য, নবীর পেরেশানি দূর করে নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য। আরেক হইল কিয়ামত পর্যন্ত সমস্ত বিজ্ঞান আর প্রযুক্তিকে চ্যালেঞ্জ করার জন্য, যে তোমাদের সমস্ত রকেট ব্যবহার করে কিয়ামত পর্যন্ত যদ্দূর যাইবা আমার নবী তার চেয়ে 1000 কোটি গুণ বেশি সফর করে আগে বইয়া রয়েছে দুনিয়া। কিয়ামত পর্যন্ত সকল বাতিলের চ্যালেঞ্জের মোকাবেলার জন্য এই মেরাজ করাইছে আল্লাহ। বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি অ্যাডভান্স সায়েন্স এবং টেকনোলজিতে আমেরিকাকে মনে করা হয়, এবং তাদের মহাকাশ গবেষণা সংস্থা পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল গবেষণা সংস্থা, ওইটার নাম NASA, নাসা। এই নাসা হলো আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা। তারা মহাকাশের মধ্যে স্যাটেলাইট লাগাইছে, তারা মহাকাশের মধ্যে স্টেশন বানাইছে মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগায়া। তারা মহাকাশে রকেট পাঠায়া চাঁদ পর্যন্ত গেছে, এবং এই মহাকাশের বিভিন্ন তথ্য উপাত্ত আমাদেরকে সরবরাহ করছে উন্নত মানের টেলিস্কোপ দিয়ে। কি কি জানাইছে আমগরে সংক্ষেপে একটা তালিকা শুনেন, একেবারে খুব সংক্ষেপে। আমরা যেটার মধ্যে আছি এটার নাম পৃথিবী, কথা কয় না, এটার নাম কি? পৃথিবীটা হলো একটা গ্রহ, আর গ্রহের আবার কিছু উপগ্রহ থাকে। আমাদের এই পৃথিবীর একটা মাত্র বাচ্চা আছে, এটার নাম চাঁদ। চাঁদ হলো পৃথিবীর বাচ্চা, উপগ্রহ। আর পৃথিবীটা হলো গ্রহ। এই পৃথিবীর মতো আরো 11টা অথবা 13টা, রাশিয়ার গবেষণা সংস্থা, আমেরিকার গবেষণা সংস্থা, তাদের মধ্যে মতবিরোধ, 9টা অথবা 11টা গ্রহ সূর্যকে কেন্দ্র করে চক্কর দেয়। এদের সাথে নীহারিকা আছে, এদের সাথে কিছু উল্কাপিণ্ড আছে। এই কিছু নীহারিকা, কিছু উল্কাপিণ্ড, কিছু ধূমকেতু, আর এই গ্রহ, এই পৃথিবী, এবং এই আরো যে গ্রহগুলো আছে, উপগ্রহগুলো আছে, এগুলো সব সূর্যকে কেন্দ্র করে ঘুরে। এই সূর্য সহকারে, এই সমস্ত গ্রহ সহকারে এটাকে বলা হয় গ্যালাক্সি। কি বলা হয় বলেন না? গ্যালাক্সি। এই গ্যালাক্সিটা, আমাদের সূর্যটা যে জায়গায় ঘুরে, এই জায়গায় একটা লম্বা লাইন আছে, এটাকে বলে ছায়াপথ, মিল্কি ওয়ে, ছায়াপথ। এই এক একটা ছায়াপথে এরকম হাজার হাজার গ্যালাক্সি আছে। এক একটা গ্যালাক্সিতে এক একটা সূর্যের মতো নক্ষত্র আছে। সূর্য হইল পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, আর ওই ছায়াপথের মধ্যে হাজার হাজার নক্ষত্র এমন আছে সূর্য থেকে লক্ষ কোটি গুণ বড়।
একটা লাইন, কয়টা লাইন কোন? একটা লাইন। এরকম হাজার হাজার মিল্কি ওয়ে আছে আকাশে, ছায়াপথ। এক একটা ছায়াপথে আবার হাজার হাজার নক্ষত্র আছে। কিছু কিছু নক্ষত্র আছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 23 সেকেন্ড। কতক্ষণ লাগে বলেন? 8 মিনিট 23 সেকেন্ড। প্রতি সেকেন্ডে আসে 1,86,000 মাইল। কিলোমিটার বলি নাই, মাইল। 1,86,000 মাইল বেগে আলো প্রতি সেকেন্ডে ছুটে ছুটতে ছুটতে 8 মিনিট 23 সেকেন্ডে সূর্যের আলো পৃথিবীতে এসে পৌঁছায়, বিজ্ঞান বলে। তাহলে 9,30,00,000 মাইল দূরে সূর্য পৃথিবীতে কত দূরে বলে? 9 কোটি। এবার শুনেন, কিছু কিছু নক্ষত্র মহাকাশে আছে, এই ছায়াপথের মধ্যে আছে, যেগুলোর আলো পৃথিবীতে আসতে 1 বছর লাগে। 1 সেকেন্ডে কত? কারে বুঝাইলাম? তো ক্লাসে যদি হইতেন তাহলে কিন্তু 1 সেকেন্ডে 1,86,000 মাইল। এই হিসাবে 1 মিনিটে কত মাইল? এই হিসাবে 1 দিনে কত মাইল? 1 মাসে কত মাইল? 1 বছর টানা আলো আসলে তারপর পৃথিবীতে আইসা পৌঁছায়। এই 1 বছরকে বিজ্ঞানের ভাষায় বলা হয় লাইট ইয়ার, আলোকবর্ষ। এবার চিন্তা করেন এই নক্ষত্র কত দূরে। কিছু নক্ষত্র আছে যেগুলো থেকে পৃথিবীতে আলো আসতে 100 বছর লাগে। বিজ্ঞান বলে এমনও নক্ষত্র আছে সৃষ্টির পর আজও এগুলোর আলো পৃথিবীতে আইসা পৌঁছায় নাই। এবার এই বিশাল মহাকাশ বানাইছে কে? আরো আশ্চর্যজনক কথা শুনেন, 13 লক্ষ গুণ বড় পৃথিবী থেকে সূর্য, 13 লক্ষ গুণ বড়। এমন হাজার হাজার কোটি গুণ বড় নক্ষত্র মহাকাশের মধ্যে একটা কৃষ্ণ গহ্বর আছে, যেটাকে বলে ব্ল্যাক হোল। কৃষ্ণ গহ্বর এমনি আগ করে রয়েছে। যদি এগুলোর সামনে কোনোভাবেই একটা নক্ষত্র আসে, লগে লগে এটা গিল্লা খেয়ে গেল। এবার হেটা কত বড়? এগুলো আমার তো একটা শব্দ আমি আপনাদেরকে বলছি না, আমার থেকে সব মহাকাশ গবেষণা সংস্থা পৃথিবীবাসীকে যেটা জানাইছে আমি শুনাইলাম। এবার বলেন এই মহাকাশ কত বড়? এবার এই বর্তমান সায়েন্স এবং টেকনোলজি বলে পৃথিবীর মানুষ যদি আলোর গতির চেয়ে 1 লক্ষ গুণ বেশি গতির রকেট আবিষ্কার করতে পারে, তারপরেও মহাকাশের কোটি ভাগের 1 ভাগও পার হওয়া কোনো মানুষের জিন্দেগিতে সম্ভব হবে না। আল্লাহ কয়, যখন তোকে রকেট আসিল না, যখন তোকে নাসা আসিল না, যখন তোকে টেকনোলজি আসিল না, তখন আমার নবীকে আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সমস্ত আসমান ভ্রমণ করে ওই রাতের ভিতরে জমিনে পৌঁছায় দিছি। আর তোরা আসছস তোকে বিজ্ঞান দিয়া আমার নবীর লোকে মোকাবেলা করতে। তাহলে কিয়ামত পর্যন্ত সমস্ত বিজ্ঞানীদের জন্য চ্যালেঞ্জ হইল আমার নবীর মেরাজ। আরে তো তোমরা তো চাঁদের খবরই বলতে পারো না। আমার নবী 1400 বছর আগে প্রথম আসমানে কি দেখছে সেটাও কইয়া গেছে। কথা কন না, ঠিক না বাড়ি? যাই হোক, আল্লাহ নবী এবার আল্লাহর কাছে রওনা হইছেন। এই বিরাট নবমণ্ডল পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেছে, আসমানের দিকে যাইতেছেন। প্রথম আসমানে গেছে। সহিহ বুখারী শরীফের হাদিস, ঠক 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 দরজা এমনি নক করছে, ভিতর থেকে আওয়াজ আসতেছে, মান কে? বাইরের থেকে জবাব দিছে, জিবরাইল, আমি জিবরাইল। কয়লা মা কা, তোমার সাথে কে? কয়লা মুহাম্মদ, আমার সাথে মুহাম্মদ। কয়লা কদ উরসিলা ইলাই, দাওয়াত দেওয়া হইছে না বিনা দাওয়াতে লই আইছো? জিবরাইল কয়টা বাজে কোনো কথা হইল? আমারে তো আল্লাহ তার বন্ধুরে আনার লাগিয়ে ফাটাইলো। ফাফতি আলাহু, দরজা খুলে দিল। ফাইদান আদম। আল্লাহু আকবার কইলেন না তো? আরো জোরে কান আল্লাহু আকবার। কেমন সন্তান আমার নবী, যেই সন্তানদের স্বাগত জানানোর জন্য মানব জাতির বাবা রাস্তায় দাঁড়ায় রয়েছে। আদম আলাইহিস সালাম নবীরে দেখে 2টা হাত বাড়ায় কয়, মারহাবা বিন নবিয়্যিস সালেহ ওয়াল ইবনিস সালেহ। ও আল্লাহর পেয়ারা পয়গম্বর, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে আল্লাহর জগতে স্বাগতম। সুবহানাল্লাহ। আদমের সাথে কথাবার্তা বলে নবী দ্বিতীয় আসমানে গেছে। আদম তো নিচে রয়ে গেছে। দ্বিতীয় আসমানে যায় দেখে ঈসা আলাইহিস সালাম। মারহাবা। ঈসা কি কয়? সবাই কয় না, ঈসা কি কয়? মারহাবা। আমার নবী তৃতীয় আসমানে গেছে। ইউসুফ কয়, আমি তাকায়া দেখলাম পুরা জগৎরে আল্লাহ যদ্দুর সুন্দর দিছে, অর্ধেক ইউসুফরে দিয়ে দিছে। ইউসুফ আলাইহিস সালাম আমার নবীরে দেখে কয় মারহাবা।
চতুর্থ আসমানে গেছে, ইদ্রিস আলাইহিস সালাম নবীরে দেখা কয় মারহাবা। পঞ্চম আসমানে গেছেন, হারুন আলাইহিস সালাম আমার নবীরে দেখা কয় মারহাবা। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম নবীরে দেখা কয় মারহাবা। সপ্তম আসমানে আল্লাহর খলিল ইব্রাহিম কয় মারহাবা বিন নবিয়্যিস সালেহ ওয়াল ইবনিস সালেহ, আল্লাহর নেক পয়গম্বর তোমাকে স্বাগতম, ও আমার কলিজার টুকরা মিল্লাতের সন্তান তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ। আমার নবী কয় বন্ধু আমনে কোন দুনিয়ায় নাই, আপনার ঘর নাই, আপনার বাড়ি নাই, আপনার বউ নাই, আপনার চাচা নাই, আপনার শরীর নাই। এখন দেখেন প্রথম আসমানে আদম রয়ে গেছে, আপনারে আমি এর উপরে উঠাইছি। দ্বিতীয় আসমানে ঈসা রয়ে গেছে, আমি আপনারা এর উপরে উঠাইছি। তৃতীয় আসমানে ইউসুফ, চতুর্থ ইদ্রিস, পঞ্চম হারুন, ষষ্ঠ মুসা, সপ্তম ইব্রাহিম, সব পয়গম্বরকে নিচে রেখে আমি আপনাকে তাদের উপরে উঠাইছি। আমরা মক্কার বাড়ি দিয়ে গীতা করবেন, আমরা যে বাড়ির লেগে টেনশন করেন এটা দিয়ে আপনি কিনবেন। আপনি আসেন আল্লাহ নবী আল্লাহর সাথে মোলাকাতের পরে কেউ যদি ভিআইপি মেহমান যদি কারো বাড়িতে আসে, ঘুরাইয়া ফিরাইয়া একটু বাড়িটা কত দেখান লাগেনি না। আবার নবীর তো আরেকটা ব্যাপারও আছে, কারণ আল্লাহ নবীর সান্ত্বনা দেওয়ার লেগা নবীর কলিজার টুকরা খাদিজার জান্নাতের বাড়িটাও তো নবীর কত দেখাই এমন লাগবে। হুজুরে ঘুরাইতে আছে, জিবরাইল আলাইহিস সালাম ডানার মধ্যে বসাইয়া আল্লাহ নবীর জান্নাত ঘুরাইয়া দেখাইতে আছে ওই খাদিজার বাড়ি। সুবহানাল্লাহ। জিবরাইল রে হুজুর কয়, জিবরাইল আমার খাদিজা কি ঘরে? জিবরাইল কয় হ্যাঁ হুজুর আপনার খাদিজা ঘরে, খাদিজার কোনো পেরেশানি নাই, জান্নাতের সবচেয়ে দামি মূল্যবান মণিমুক্তা দিয়ে আল্লাহ তার জন্য বাড়ি বানাইছে। আল্লাহ নবীকে খাদিজা, জিবরাইল নামো না, একটা নজর খালি আমার খাদিজার ছায়ায়। জিবরাইল কয় হুজুর এই একটা জায়গায় আমি অক্ষম, কারণ আল্লাহর জান্নাতের নিয়ম হলো ভিতরে যাওয়ার জন্য মরণ লাগে না, ভিতরে যাওয়ার লাগে কি লাগে? তাহলে মরা মুমিনের জন্য আযাব নয়, জান্নাতে যাওয়ার উসিলা। কথা কন না কামি? এখন আল্লাহ নবী জান্নাতের ভিতরে একটা হোয়াইট হাউস, সাদা প্রাসাদ, মরমর পাথরের, এত অনিন্দ্য সুন্দর। তো হুজুর দেখতেছে এটার সামনে নহর, ওই নহরের মধ্যে জান্নাতের হুর ওযু করে। আল্লাহ নবীকে জিবরাইল এই প্রাসাদটা কার? জিবরাইল কয় হুজুর এটা ওমরের। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুনিয়ায় থেকে ওমর তোমার বাড়িটা দেখাইছিলাম, আমার মনটা চাইছিল কাছে যাই একদম চাই আইতাম, পরে আবার খেয়াল করলাম ওমরও যদি আবার রাগ হইয়া যায় বলে আপনি আমার অনুমতি সে আমার বাড়িতে গেলেন কিনলে হয়তো তোমার কান্না শুরু করছি। ইয়া রাসূলুল্লাহ আপনি কি কোন হুজুর? আমি তোমার যে মেজাজ এই ডরে আমি গেছি না তোমার কাছে। হযরত ওমর কাঁদে আর কয় আলাইকা আগারু ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি, আমার মা বাবা কুরবান হোক আপনার জন্য। আমি বলছি আপনার উপর রাগ করব, আপনি গেলে তো আমার জান্নাত ধন্য হইতো। আল্লাহর হাবিব এবার আমার আসল কথাটা শুনেন যুবকরা, এবার অন্তরটা খুলে দিয়ে আমার মূল কথাটা শুনো, যেটার জন্য আমি এত এই 1.5 ঘন্টা ধরে কথা বলছি। আল্লাহর সাথে এখন চূড়ান্ত মোলাকাত নবীর চলতেছে, আর নবী আল্লাহ তাআলার পবিত্র জাতে পাকের সামনে বসে মনে মনে শুধু 2টা জিনিস চিন্তা করে। কয়টা? সবাই জোরে কইতে হবে কয়টা? আমার উম্মত যদি আমার সাথে থাকতো, সুবহানাল্লাহ, আমার উম্মত যদি আমার রবের সাথে একটু কথা বলতে পারতো, আমার উম্মত যদি আমার রবকে একটু দেখতে পারত, আমার রবের সাথে আলাপ করতে পারত। আর দ্বিতীয় কথা নবী মনে মনে ভাবে, আরে যে জান্নাত দেখে আসছি, যে নিয়ামত দেখে আসছি, আল্লাহ যদি এই নিয়ামতটা আমার উম্মতের দিত। দেখেন তো ভাই, আল্লাহর আরশে বসে বসে নবী নিজের কথা না, নিজের মেয়ে ফাতেমার কথা না, আমার আর আপনার কথা বলতেছে, আমার আর আপনার কথা ভাবতেছেন নবী বসে বসে। আমার উম্মত যদি আমার আল্লাহর সাথে কথা বলতে পারতো, যেমন আজকে আমি কথা বলতেছি, আমার উম্মত যদি জান্নাতটা পাইতো, যে জান্নাত আমি চোখে দেখে আসছি। আল্লাহ গো বন্ধু, আমার আরশে বসে আপনি মনে মনে 2টা জিনিস ভাববেন, 2টা জিনিস চাইবেন, আমি আল্লাহ পুরা করব না, তা কি করে হয়? আমি আপনার মনের তামান্না পুরা করব না, এটা আবার কি করে হয়? আপনি তো আমার হাবিব, আপনি তো আমার বন্ধু, আপনি তো আমার মেহমান, কেমনে হয়? বন্ধু,
আপনি তামান্না করছেন আপনার উম্মত যদি আমার সাথে কথা বলতে পারত, আপনি তামান্না করছেন আপনার উম্মত যদি জান্নাত পাইতো। আজ আমি আপনার মনের দুইটা তামান্না পুরা করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হাত পাতেন, এই 5 ওয়াক্ত নামাজ নেন। যদিও প্রথমে 50 ওয়াক্ত ছিল, পরবর্তীতে 5। এই 5 ওয়াক্ত নামাজ নেন। আপনার উম্মতের কাছে 5 ওয়াক্ত বুঝাইয়া দিবেন, যে নামাজে দাঁড়াবে সে ডেইলি 5 বার কোনো মধ্যস্থতা ছাড়া আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলবে। قسمت الصلاة بيني وبين عبدي نصفين অথবা قسمت الصلاة بيني وبين عبدي نصفين অথবা قسمت الصلاة بيني وبين عبدي نصفين। 3 ভাবে হাদিসের শব্দগুলো পড়া যায়। ওলি আব্দি মা সালা ওয়াইদা ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা আল্লাহু হামিদানি আব্দি। আমি যখন নামাজে দাঁড়িয়ে বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি সকল জগতের প্রতিপালক, আমার রব সঙ্গে সঙ্গে জবাব দেয় হামিদানি আব্দি, আমার বান্দা এইমাত্র আমার প্রশংসা করলো। আমি বলি আল্লাহর রহমানির রহিম, আমার রব সঙ্গে সঙ্গে জবাব দেয় আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা তো আমার উষ্ণ প্রশংসা করলো। আমি যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আমার রব বলে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা তো আমার শ্রেষ্ঠত্বের কথা বলছে। যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ ইবাদত করি শুধু তোমার, সাহায্য চাই শুধু তোমার কাছে, আমার রব বলে হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লি আব্দি মা সালা, আমার বান্দা এক অংশ নিজের জন্য বলেছে, এক অংশ আমার জন্য বলেছে। ইয়্যাকা না'বুদু, আল্লাহ ইবাদত করি শুধু তোমার, এটা কার জন্য? আল্লাহর জন্য। বলে এটা কার জন্য? ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য চাই কেবল তোমার কাছে, এটা কার জন্য? আমার জন্য, এটা আমার নিজের জন্য। আল্লাহ বলেন অর্ধেক বান্দা আমার জন্য বলছে, অর্ধেক নিজের জন্য বলছে। এখন আমার বান্দার সামনে যা চাইবে আমি তারে তা দিমু। সুবহানাল্লাহ। এবার আল্লাহকে বান্দা তুই তো চাইতে জানিস না, কি জানি চাইয়া বসস, তুই আমার কাছে দোয়া কর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যে রাস্তাটায় চলা লাগে তুমি আমারে সেই রাস্তাটা দেখাইয়া দাও। তাহলে নামাজি কার লগে কথা কর? ওরে ভাই জোরে কর না, কার লগে? আল্লাহ নবী বলেন তোমাদের মধ্যে কেউ যদি নামাজে দাঁড়াও খবরদার সামনের দিকে থুতু ফেলো না, কারণ তুমি তোমার রবের মুখোমুখি দাঁড়াইছো। আল্লাহু আকবার। তুমি তোমার রবের মুখোমুখি দাঁড়াইছো, সামনের দিকে থুতু ফেলো না। খবরদার ডাইনে বামে তাকাইও না। আল্লাহর হাবিব বলেন ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন রহমতের নজর দিয়া বান্দার চেহারার দিকে তাকায় থাকে যতক্ষণ বান্দা ডাইন বামে না দেখে। যখন বান্দা মাথা ঘুরায় আল্লাহ আল্লাহ রহমতের চেহারা ঘুরায় ফেলে। দাঁড়াইছে সরাসরি রবের সামনে, ডাইরেক্ট কথা কইতেছে আল্লাহর সাথে, এদিকে পড়তেছে বান্দা, ওইদিকে সঙ্গে সঙ্গে জবাব দিতেছে কে? পৃথিবীর ইতিহাসে এক বিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত শিবলি সাদেক রহমতুল্লাহ আলাইহি, বড় বুজুর্গ ছিলেন, মারুফ কারখি জুনায়েদ বাগদাদীদের জমানার বুজুর্গ। উনি একবার জঙ্গল দিয়ে যাইতেছেন কোথাও সফরে। ওনার জীবনে কোনোদিন উনি জামাত ছাড়া নামাজ পড়েনি, পুরা জীবনে কোনোদিন। তো জঙ্গল দিয়ে যাইতে যাইতে একটা কাঠুরিয়ার সাথে দেখা হইল। আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ একজন মুসল্লি মিলাইয়া দাও না যারা আমি একটু জামাতে নামাজটা পড়তে পারি, জীবনে তো কোনোদিন জামাত ছাড়া তোমার সেজদা করছি না। হঠাৎ করে দেখতেছে এক কাঠুরিয়া গাছ কাটে, দেখা মুসলমানই মনে হয়েছে, সালাম দিছে। ওই কাঠুরিয়া সালামের জবাব দিছে, বুঝছে লোকটা মুসলমান। ভাই আমি মুসাফির, এখান দিয়ে যাচ্ছি, কোনো মসজিদ নাই, কোনো জনমানব নাই, আপনাকে আল্লাহ মিলাইয়া দিছে, চলেন ভাই আসেন, আসরের নামাজের রক্ত হয়ে গেছে, আমরা দুইজন একটু জামাতে নামাজটা পড়ি। কাঠুরিয়া কয় চলেন দাঁড়ান। হযরত শিবলি সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেন, ভাই আমার তো ওযু নাই, হয় পানি থাকলে তা ওযু করতে হইব, নাহলে তাই এমন করতে হইব। অনেক কাঠুরিয়া কয় সুবহানাল্লাহ, মুসলমান বুঝি আবার ওযু ছাড়া থাকে। হযরত শিবলি সাদেক কিতা কইলেন ভাই আপনি?
কয় হুজুর আমি তো মূর্খ মানুষ, আপনাদের আলেমদের কাছে শুনছি হুমুল গুররুল মুহাজ্জালুনা মিন আসারিল উযু ফামান ইসতাতা আন ইউতিলা গুররাতাহু ফালিয়াফাল। আম্মাজান আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন সব উম্মতের মধ্যে আপনি আপনার উম্মতকে কেমনে চিনবেন? আল্লাহর নবী কয় আমার উম্মত যেই যেই জায়গা ওযুর সময় ধোয় ওগুলোর মধ্যে নূর চমকাবে, আমি এগুলো দেখে দেখে আমার উম্মতের হাউজে কাউসারের পানি পান করাবো। হুজুর কয় তোমাদের মধ্যে যার মন চায় তার শরীরের অঙ্গগুলো বেশি চমকাক, হেজাতে সবচেয়ে বেশি ওযু করে। এই হাদিস শোনার পর থেকে জীবনে কোনোদিন বিনা ওযুতে ওযু, গোসল, ইস্তেনজা আর ঘুমানোর সময় ব্যতীত আর জীবনে আমি 1 মিনিট সময় কোনোদিন বিনা ওযুতে কাটাই নাই। হযরত শিবলি সাদেক কয় বাপ রে, মানুষে আমারে বুজুর্গ কয়, আজকে দিয়ে আসল বুজুর্গ না পাইলাম। তাড়াতাড়ি ওযু কইরা মনে মনে চিন্তা করছে যেই লোক জীবনে ওযু ছাড়া কোনোদিন সময় কাটায় নাই, নামাজটা তারা দিয়া পড়ান দরকার। কয় ভাই আপনি নামাজটা পড়ান। হে কয় না হুজুর আপনি পড়েন। কয় না ভাই আমাদের পিছনে পড়িব। কাঠুরিয়া নামাজে দাঁড়াইছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এক এক রাকাত 15 মিনিট 20 মিনিট, ভয়াবহ অবস্থা। সালাম ফিরাইতে ফিরাইতে সূর্য হলুদ হওয়ার কাছাকাছি গেছে গা। এইদিকে শিবলি সাদেক রহমতুল্লাহের মেজাজ এমন গরম, এর লেগে হুগনা বুজুর্গ দেখতারি না, এলেম কালাম নাই আলা বুজুর্গ দেখতারি না। এটা কোন নামাজ পড়লো? এটা তো সুন্নত কেরাত থেকেও আরো বাড়াই দিল হতে। সালাম ফিরানোর পরে ভাই আপনি এই বুজুর্গি ফাইলেন কোন? আসর পড়তে পড়তে মাগরিব গনায় গেছে গা। ঘটনা কি? বেচারা একেবারে কাছুমাছু হইয়া হাত জোর করে আমার মাফ করে দেন হুজুর, আমার মাফ করে দিয়ে, আমি তো মূর্খ মানুষ, আমি এর লেগে কইছিলাম ইমামতি আপনি করেন, আপনি তো জোর করে আমারে দিছেন, আমার তো হুজুর সিগন্যাল পাইতে একটু দেরি হয়। সিগন্যাল পাইতে কি হয়? তো শিবলি সাদেক কি সিগন্যাল? আপনাকে আলেমগো মুখে শুনছি বান্দা জন কয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি। তো আমি আলহামদুলিল্লাহ কইয়া দাঁড়াই থাই, যতক্ষণ আবার রবের জবাব না শুনি ততক্ষণ পরের আয়াত পড়ি না। তখন আমি তো মূর্খ মানুষ, আমার সিগন্যাল আইতে একটু দেরি হয়, এর লেগে নামাজ একটু লম্বা হয়। আপনাকে তো লগে লগে সিগন্যাল আইয়া যায়, এর লেগে তাড়াতাড়ি নামাজ হইয়া যায়। শিবলি সাদিক বাসার হাতের মধ্যে সুমা দিয়া কয় বাইরে 50 বছর ধরে হাদিস পড়ি আর পড়াই, জীবনে কোনোদিন খোদার সিগন্যাল পাইলাম না। আর তুমি এক ওয়াক্ত নামাজ ওই সিগন্যাল ছাড়া পড়ো না। তাই আমার নবী আল্লাহর আরশে যখন বসা, রব্বে কারীম বলেন বন্ধু আপনি তামান্না করছেন আপনার উম্মত যদি আমার সাথে কথা বলতে পারতো, এই নামাজ দিলাম আপনাকে, নামাজ নিয়ে যান আপনার উম্মতরে দিয়েন, সকালে একবার, দুপুরে একবার, বিকালে একবার, সন্ধ্যা একবার, রাতে একবার, সে আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলবে। আর 2 নাম্বার, আপনার মনের মধ্যে একটা স্বপ্ন, এই জান্নাতটা যদি আপনার উম্মতরে দিতাম। আচ্ছা আপনাদের একটা কথা জিজ্ঞাই, মনে করেন ঢাকা একটা বড় শোরুম থেকে আমি একবারই 2-3 কোটি টাকা দিয়ে একটা মনে করেন BMW দামি গাড়ি কিনলাম। এখন টাকা পয়সা দেওয়া শেষ হয়েছে, এবার ওই শোরুমের মালিক কইব ভাই আপনি যেহেতু গাড়িটা কিনছেন আমার একটা ইমানি দায়িত্ব হলো আপনার গাড়িটা আপনার মাথা তুড়াই দাও। এটা নিয়ম কথা কন না, আমার মাথা তুড়াই দিব, আমার হাতে চাবি দিবে। কি দিবে? এই না হুজুর গাড়ির মালিক আপনি, এই না বিসমিল্লাহ আপনার চাবি। আমি মনে করেন উত্তরা ধানমন্ডিতে বা গুলশানে একটা ফ্ল্যাট কিনলাম 3-4 কোটি টাকা দিয়া, এই ফ্ল্যাটটা কি মাথা তুড়াই দিব না চাবি দিব? না আপনার চাবি, এ বুঝা নেন, কাগজ দেন, চাবি নেন। তাহলে চাবি বুঝাইয়া দেওয়ার মানি হইলো গাড়ি আমারে দাও, চাবি বুঝাইয়া দেওয়ার মালিক মানি হইলো ফ্ল্যাট আমারে বুঝাইয়া দাও। কথা কি বুঝছেননি ভাই? আল্লাহকে বন্ধু যান 5 ওয়াক্ত নামাজ আমি আপনারে দিলাম, এটা আপনার উম্মতের দিয়া কইেন এই 5টা হইলো আমার জান্নাতের চাবি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমার আরশে আজিমে আমি জান্নাতের মালিকানা আমি আল্লাহ আমার কাছ থেকে আমি আপনার হাতে সুপর্দ করলাম। এই জান্নাতের চাবি লইয়া যান আপনি দুনিয়াতে। আপনার উম্মতরে বলবেন ফজর পড়লে দুপুর পর্যন্ত, জোহর পড়লে বিকাল পর্যন্ত, আসর পড়লে সন্ধ্যা পর্যন্ত, মাগরিব পড়লে অর্ধরাত পর্যন্ত, এশা পড়লে ফজর পর্যন্ত 24 ঘন্টা নামাজি উম্মতের হাতে জান্নাতের চাবি থাকবে। যখন চোখ বন্ধ করবে জান্নাতের দরজা তখনই খোলা পাবে। যান আমি আজকে আপনাকে আমার আরশে ডেকে এনে আমার জান্নাতের চাবি আমাদের কাছে দিয়ে দিলাম।
হায় উম্মত, তুমি নামাজ চিনলা না। والسلام